نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان وقال تعالى في مقام آخر ولله الأسماء الحسنى فادعوه بها وقال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرشري সবার জবান খুলি আমরা সবাই একসাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে শুনে মাশাআল্লাহ অনেক সুন্দর আওয়াজ আর একটু জোরে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ
वही कर रहे सनाए मोहम्मद वही कर रहे सनाए मोहम्मद के जो हो गई आशनाए मोहम्मद के जो हो गई आशनाए मोहम्मद मदीने से ऐसी अकीदत है मुझको मदीने से ऐसी अकीदत है मुझको चलाऊंगा बिन बुलाए मोहम्मद चलाऊंगा बिन बुलाए मोहम्मद ला इलाहा इल्लल्लाह जुर्श माशाअल्लाह অনেক সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ मिटाएगा क्या उसको तूफान बातिल मिटाएगा क्या उसको तूफान बातिल वबसती के जिसको बसाए मोहम्मद वबसती के जिसको बसाए मोहम्मद ला इलाहा इल्लल्लाह मेरी सोनी आँखों का सुरमा बनेगी मेरी सोनी आँखों का सुरमा बनेगी अगर मिल गई खाक पाए मोहम्मद अगर मिल गई खाक पाए मोहम्मद ला इलाहा इल्लल्लाह जुर्श ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী অঞ্চল তুকলি মাথাপুর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান
যুবক ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, প্রিয় ছাত্র বন্ধুগণ, পর্দানিসীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে তকলিমাতাপুর জামে মসজিদের মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে এই পূর্ণ মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে মোহব্বতের সাথে সবাই একসাথে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই মনে হয়, আরো জোরে আওয়াজ হওয়ার কথা তো। আচ্ছা, আমরা সবাই যদি একসাথে বলি কি মনে আওয়াজ বড় হবে না? একবার জোরে সুরে আলহামদুলিল্লাহ। আমি লম্বা আলোচনা করতে যাব না, আপনাদের ধৈর্য অনেক সময় পরীক্ষা দিয়েছেন ধৈর্যের, আর মাঘমাইয়া শীত তো ফাওয়া তো ধরে মাঘমাইয়া শীতে কেন ধরে? ফাওয়া তো ধরে। যাওয়ার সময় কয় আর কি ফাওয়া তো ধরে বিদায় লইলে, যাওয়ার সময় তো শীতের মাঘ মাস তো চলছে না, তো মাঘ মাসের শীত ফাওয়া হাতে ধরছে নি কিছু ফাওয়া হাতে হাত এইভাবে দেখেন না প্রায় রে, হাত এইভাবে মানে কি হাত ধরছে, ফাও তো আর একবারে সেমটা মতন না আপনারা। মাঘ মাইয়া শীত তো ফাওয়া হাতে ধরবো, এই জন্য লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু আপনাদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব আমার উপর জিম্মাদারি দিচ্ছেন, বয়ানেরও জিম্মাদারি, দোয়া মোনাজাতেরও জিম্মাদারি একটা না দুইটা আর পরে আরেকটাই সিন্নি হইব কয়টা অতএব না আপনারা তিনটা জিম্মাদারি হইব। এখন তিন জিম্মাদারি পূরণ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার, করবেন নি? কারা কারা করবেন? সবাই রাজি আছেন? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনারা, এই জায়গা কার লাগে খালি রাখছো? আমি আসার পরে দেখছি এই জায়গাটা এমন ভাবে খালি, একবারে সীমা হয়েছি কেন? আমার তো মনে হয় আপনারা যদি সবাই একটু চেষ্টা করেন, তাহলে একটু কাছে আসলে আমি দেখতাম পারবো আপনারা, অনেকটা আমি দেখিয়ে রই না তো। তুকলিমাতাপুর আয়াও যদি সবাই আমি দেখি না, তো দেখতাম কোন জায়গা গিয়া অতই না আপনারা দেখতাম নি আপনারা রে। আয়ুন একটু সামনে আইন, দেখি না আপনার চেহারা, দোয়া নিতাম করে আইসি তো দেখতাম না নি আপনারা রে। আয়ুন সবাই সামনে আয়ুন, দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে। আসেন সবাই আসি ভাই, মাশাআল্লাহ। কিছু বাতি এদিকেও দিয়েন আগামীতে, বাতি তো বেশিরভাগ এইদিকে, আমরা দেখুন আপনারা বাতি তো আমরা দিকে, এদিক থেকে কিছু লাইট দিলে আপনারা এটাও দেখা যাইব। অনেকের আপনারা তো আমার দিকে মুখ করে বসছেন, অনেকের চেহারাই দেখা যায় না, দেখি দেখেন তো আপনারা ফিসের দিকে থেকে দেখবেন অনেকটা দেখা যায় না, ঠিক আছে না? তো দেখার তো দরকার, আগামীতে কিছু লাইট এদিকে দিবেন যাতে দেখা যায়। মাশাআল্লাহ। আইন যারা উভয় রিসন কিতার লাগি, মাশাআল্লাহ, আইন সব আইন, দোয়া হইতো, মোনাজাত হইতো, বয়ান হইতো নি আপনারা, বয়ান হইতো। কয়টা জিম্মাদারি পালন করতাম আমি? তিনটা। বয়ান, দোয়া, মোনাজাত, সিন্নি, তিন জিম্মাদারি। বইসন্ধি সব ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতের অংশ। আল্লাহ রাসূল বলছেন, কোরআনে মাজিদ এমন এক কিতাবের নাম, যে কিতাবের মধ্যে আগের, বর্তমানের, পরের সব সমাধান আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ। আসেনি আমরা দেশ? আরো জোরে খালি আছে না জোরে আছে? আরো জোরে। আমরা বি টিমোর আওয়াজ আজকে বেশি, ওই যে আমরা ছোট ছোট যারা, এরার আওয়াজ আজকে আমরা বড়দের চাইতে বেশি। আল্লাহ তাআলা এদের আওয়াজের মধ্যে আরো বরকত দান করুন। আমিন কইছো নি তোমরা? এবারে মুখ যারা খুশি খুশি
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে। সুন্দর নাম কার? এই কথা বলার পরে আল্লাহ বলছেন ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর নাম জপে স্মরণ করে ধরে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে দোয়া করতাম বলেন? আল্লাহ বলছেন দোয়া করতাম আল্লাহর কাছে। কিভাবে? আল্লাহর বুঝি সুন্দর নাম আছে, আল্লাহ বলছেন ওই সুন্দর নাম ধরে তোমরা দোয়া করো। কিভাবে দোয়া করতাম? কি জাত নাম? জোরে বলেন, আরো জোরে। খুশি হয়েছেন নি আপনারা? আল্লাহ যে সুন্দর নাম আছে, আল্লাহ বলছেন আমার সুন্দর নাম ধরে তোমরা দোয়া করো। কি জাত নাম? এখন আল্লাহর সুন্দর নাম কতটা আছে? একবারে এরা ফাঁস। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? এরা আলহামদুলিল্লাহ বলে। বি টিম কইছে কয়টা নাম? কয়টা? 99টা। এরা জানে, হাদিস জানে এরা। আপনারাও শুনছেন, মুখস্থ রাখছেন না। আল্লাহর হাবিব বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহর নবী বলেন আল্লাহর 99টা নাম আছে। নবীজি বলছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলছেন কোন মানুষ যদি আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারেন, ওই 99টা নামের দাবি মতো যদি আমল করতে পারেন, নবীজি বলছেন ওই মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। কয়টা নাম? আল্লাহর রাসূল বলছেন আল্লাহর 99টা নাম আছে, আর আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। ওই সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করো। এখন সুন্দর সুন্দর নাম যে আছে এটা আমরা জানবো কেমনে? নবীজি বলছেন কতটা আছে? 99টা নাম আছে। নবীজি বলছেন ওই 99টা নাম যদি আপনারা কেউ মুখস্থ করতে পারেন, যদি ওই 99টা নামের দাবি মতো কেউ আমল করতে পারেন, নবীজি বলছেন আল্লাহর জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। কতটা? এখন আপনার আর একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হলো এই 99টা নামের মধ্য থেকে 2-4টা নাম আপনারা বলবেন। বলেন কয়টা না কেউ? মাশাআল্লাহ। বলেন বলেন বলেন, ঠিক আছে বলেন, এরকম বলেন, কয়েকটা নাম বলেন। মাশাআল্লাহ। আরো বলেন দেখি। আর কেউ কইতেন না আপনারা? আল্লাহর নাম যে আছে, একটা নাম রহমান, রহিম, আর হ্যাঁ লতিফ, কবির, আর সামিউল বাসির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল হাকাম, আল আবদ, আল আদল, আল লতিফ। হ্যাঁ বলেন না? ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম। আসেনি? হতেন না আপনারা? মুখস্থ আসেনি কিছু? আরো কিছু আছে। হালিম আসেনি? আছে। আলিম আসেনি? আলিয়ু, আজিমু আছে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকো। কে বলছেন? তো আল্লাহ যেখানে বলছেন আমার সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকো, তো বোঝা গেল ডাকলেই দোয়া কে কবুল করবেন? কি জাত নাম দিয়ে ডাকলে? আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকলে। এখন বলেন কিছু সুন্দর সুন্দর নাম মুখস্থ করার দরকার আসেনি? আমরা আছে। এখন আমি আপনারা একটা ঘটনা শোনাই। এই ঘটনা দিয়েই আমার ওয়াজ শেষ, ঠিক আছে? ঘটনা হলো এক বুজুর্গ ছিলেন মুতাররিফ রাহিমাহুল্লাহু তাআলা, হাদিসের এক বর্ণনাকারী রাবি হাদিস ইমাম মুতাররিফ রাহিমাহুল্লাহু তাআলা। উনি বলছেন একদিন আমি যুগের বাদশা খলিফা মনসুরের দরবারে গেলাম।
খলিফা মনসুর উমাইয়া বংশের মানুষ। বাদশার কাছে যখন গেলাম, যাওয়ার পরে দেখি বাদশার মন ভালো না, মন খারাপ। এমন মন খারাপ আমরার হয়নি মাঝে মাঝে? ওনার মনের মধ্যে অস্থিরতা, অশান্তি, পেরেশানি। ইজাত পেরেশানি আমরারও আসেনি মাঝে মাঝে? এখানে কেউ আসেননি যার জীবনে পেরেশানি নাই? কেউ আছেন যার জীবনে অশান্তি নাই? কেউ আছেন যার জীবনে অস্থিরতা নাই? এর মানে আমি সহ ডানে বামে যারা আছেন, সামনে যে সকল বাবা, বড় ভাই, সমবয়সী, ছোট আছেন, সবার জীবনে পেরেশানি আছে না নাই? পেরেশানি আছে। ইমাম মুতাররিব বলেন, মানুষ যখন পেরেশান হয় তো চেহারার মধ্যে প্রভাব পড়ে। উনি পেরেশান, অস্থির, অশান্তির মধ্যে আছেন, চেহারার মধ্যে প্রভাব পড়ে গেছে। জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আপনাকে বড় পেরেশান দেখাচ্ছে যে? উনি বলছেন, আমার মনটা ভালো নয়, আমার একজন ঘনিষ্ঠ মানুষ, নিকটাত্মীয় মারা গেছেন, এজন্য আমার মনটা ভালো নয়। আমি তো মনে করি আজকে কোড়ারকোনা, তুকলি, হাসিমপুর, মাতাবপুর কোনো মানুষের মন আজকে হয়তো ভালো নয়। মাতুন আপনারা কেন? মাতুন আপনারা ভালো না? যে ট্র্যাজেডি আজকে ঘটেছে, মনে আসেনি আপনাদের? আমার তো মনে হয় সবার মন আজকে কেঁদেছে, আমার মনও কেঁদেছে। কোন বাবা মায়ের কুল যে খালি হলো, এটাকে মেনে নেওয়া যায় বলে? ওই বাবা ওই মায়ের মনের অবস্থাটা কেমন চিন্তা করেন তো। বলেন, এখন সে আমাদের কেউ নয়, আত্মীয় নয়, এরপরেও যদি আমাদের মনের এমন অবস্থা হয়, তাহলে যার ঘনিষ্ঠজন মারা যায়, যার খুব নিকট আত্মীয় কেউ মারা যায়, ওনার মনের অবস্থাটা কেমন হবে আপনি চিন্তা করেন। খলিফা মনসুর এমন পেরেশানির মধ্যে, খুব ঘনিষ্ঠ কেউ মারা গেছে। আল্লাহর বান্দা বলেন, ইমাম মুতাররিব, আমার মনে বড় অস্থিরতা, বড় পেরেশানি। এমন কোন আমল তোমার জানা আছে কি, যে আমল করলে পরে মনের অস্থিরতা দূর হয়ে যাবে, মনের অশান্তি, পেরেশানি দূর হয়ে যাবে? ইমাম মুতাররিব বলেন, এমন একটা আমল আমার জানা আছে। আল্লাহর ওলি গো, আমলটা যদি আপনি করতে পারেন, আমি আশা রাখি আপনার মনের পেরেশানি, অস্থিরতার অশান্তি আল্লাহ দূর করে দিবেন। পেরেশানি, অস্থিরতা, অশান্তি দূর করার ক্ষমতা কার? আরো জোরে বলেন। আল্লাহ জানায় দেন, নবী উম্মত কি জানায় দিবা। মানুষজন আপনাকে প্রশ্ন করবে, আমার ব্যাপারে প্রশ্ন করবে, আমি তাদের কাছে না দূরে, আমি তাদের কথা শুনে কি শুনে না, আপনি জানায় দেন নবীজি গো, যত মানুষ আপনাকে প্রশ্ন করবে জানায় দেন, আমি আল্লাহ মানুষের সাহা রোগের চাইতে আরো বেশি তাদের নিকটে আছি। তাদের জীবনের পেরেশানি, অস্থিরতা, অশান্তি দূর করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। খলিফা মনসুর বলেন, ইমাম মুতাররিব, এমন কোন আমল যদি আপনি জানেন, যে আমলের মাধ্যমে আল্লাহ পেরেশানি দূর করবেন, মনের অশান্তি দূর করবেন, অস্থিরতা দূর করবেন, আপনি আমাকে বলুন, দেরি করে আল্লাহ। আল্লাহর বলে গো, নিকটাত্মীয়র মৃত্যুর কারণে আমার মনের ভিতরে বড় জ্বালা আছে, আমার মনে অশান্তি, অস্থিরতা, আমি আমার মনের অশান্তি আর অস্থিরতা দূর করতে চাই। কোনো আমল জানা থাকলে বলেন। আল্লাহর বান্দা বলেন, আমার কাছে একটা আমল জানা আছে, তবে ওই আমল কি পরিমাণ আসর করে, প্রভাব বিস্তার করে, এটা বোঝানোর জন্য একটা ঘটনা আমি আপনাকে বলি। আল্লাহর বান্দা বলেন, আমি একদিন ইরাকের বসরা শহরে গেলাম। ওই শহরে যাওয়ার পরে আমি তাকায় দেখি একটা মানুষ মাটির মধ্যে গড়াগড়ি করছে, মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, মাটির মধ্যে ওই লোকটা গড়াগড়ি করছে আর চিল্লা ফাল্লা করছে, সুরগুল করছে। আমি তার নিকটে গেলাম, যতজন মানুষ দাঁড়ানো ছিল তাদেরকে প্রশ্ন করলাম কি হয়েছে লোকটার। সকলেই জবাব দিলেন,
তার কানের ভিতরে মশা ঢুকেছে, এই জন্য পেরেশান, মাটির মধ্যে গোড়াগড়ি করছে। ডাক্তারদের কাছে গেল, কিন্তু কোনোভাবেই তার কানের ভিতর থেকে মশাটা বের হলো না। সকল ডাক্তাররা ফেল হয়ে গেছেন। এইবার কানের ভিতর দিয়ে যদি কোনো পোকা আপনার কানের ভিতরে ঢুকে যায়, সম্ভাবনা আছে আপনার কানের ভিতর থেকে মস্তিষ্ক পর্যন্ত চলে যেতে পারে। মগজের ভিতরে যদি পৌঁছে যায়, তবে ওই মানুষ বাঁচার আর তেমন কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহর বান্দা বড় পেরেশান, মশা ঢুকলো কিন্তু বের করা গেল না। ওই ব্যক্তির পেরেশানি কেমন, অস্থিরতা কেমন, অশান্তি কেমন, মোটামুটি সবারই তো একটা অনুমান আছে। আল্লাহর বান্দা বলেন, আমাকে সকলেই বললেন আপনার কাছে কোনো তদবির আছে কিনা একটু বলেন। আল্লাহর বান্দা বলেন, আমার কাছে একটা তদবির আছে। ওই তদবির যদি আমি প্রয়োগ করি, এই তদবিরটা আমার কাছে কিছু নাই, আমি শুধু বলে দিব, উনি আমল করবে, উনি পড়বে। যদি তদবিরটা আমলে আনতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে অস্থিরতা পেরেশানি থেকে মুক্তি দিতে পারেন। লোকজন বলেন, দেরি করিয়েন না, অতি দ্রুত বলে দেন তার এই তদবিরটা কি হতে পারে। আল্লাহর বান্দা বলেন, আমি যে তাদবীরের কথা বলবো, এই তাদবীরটা আমার পক্ষ থেকে কোনো তদবীর নয়। আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবী, উনি মুসিবতের সময়, দুইটা মুসিবতের সময় এই তাদবীরটা করেছিলেন, এই কথাগুলো পড়েছিলেন, এই দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার কিছু নাম আছে, ওই নামগুলো দিয়ে আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করেছেন। আমি আশা রাখতে পারি ওই ব্যক্তিও যদি আল্লাহর ওই সিফতি নামের মাধ্যমে, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর ওই নামের মাধ্যমে ওই ব্যক্তিও যদি দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে নিতে পারেন। আল্লাহর বান্দারা বলেন, আর দেরি করছেন কেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর বান্দা বলেন, আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর চারটা সিফতি নাম কয়টা বলেন, বলেন কয়টা? আল্লাহর চারটা সিফতি নাম। ওই যে রাসূল বলছেন আল্লাহর সুন্দর নাম কয়টা? জুড়ে 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 আল্লাহর সুন্দর নাম 99টা। নবীজি বলছেন, যদি তুমি 99টা নাম মুখস্থ করতে পারো, ওই 99টা নামের দাবি মতো যদি আমল করতে পারো, আল্লাহর নবীজি বলছেন তোমার জন্য জান্নাতের পথ খুলে দেওয়া হবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর বান্দারা, আল্লাহর ওয়ালিরা, আল্লাহ বলছেন শুনে রাখো, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর নাম তোমরা জপো, তোমরা ধরো। আল্লাহর সুন্দর নামের মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাক শুনে নেবেন। আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর চারটা সুন্দর নাম ধরে দোয়া করেছিলেন। ওই চারটা সুন্দর নামের একটা নাম হলো ইয়া হালিম। আল্লাহর একটা নাম আছে হালিম। কি আছে? ইয়া হালিম। উনি আল্লাহর হালিম নাম ধরে ডাকছেন ইয়া হালিম। আল্লাহর আরেকটা নাম হলো আলিম, উনি ডাক দিয়েছেন ইয়া আলিম। আল্লাহর আরেকটা নাম হলো ইয়া আলিয়ু, উনি ডাক দিয়েছেন ইয়া আলিয়ু। আল্লাহর আরেকটা নাম হলো ইয়া আজিম, আজিম, উনি ডাক দিয়েছেন ইয়া আজিম। কয়টা হলো? আল্লাহর চারটা নাম ধরেছেন। এক নম্বর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন বলেন। এক নম্বর ইয়া হালিম, দুই নম্বর ইয়া আলিম, তিন নম্বর ইয়া আলিম, চার নম্বর ইয়া আজিম। এই চারটা নাম ধরেছেন, এই চারটা নাম ধরে দোয়া করেছেন। তুমিও এই চারটা নামের ওসিলা নিতে পারো। এক নম্বর হলো ইয়া হালিম। হালিম মানে হলো ধৈর্যশীল, সহনশীল। এই সময়, মুসিবতের সময় সবচেয়ে বেশি প্রয়োজন তো ধৈর্য আর সহনশীলতা। ঠিক নিয়ে ঠিক খেরাম। এরপরের নাম জপেছেন ইয়া আলিম, যিনি সবচেয়ে বেশি জানেন। আল্লাহই তো সবকিছু জানেন। এই মুসিবত থেকে উদ্ধার করার পথ কার জানা আছে?
জুড়ে বলেন। সুতরাং এই সময়ে এই নামটাই সবচেয়ে উপযোগী। ডাক দিলেন ইয়া আলিম, 3 নম্বরে বললেন ইয়া আলিয়্যু। ইয়া আলিয়্যু মানে মহান। আল্লাহর চাইতে বড় তো দুনিয়ার জমিনে আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় তো সৃষ্টির মধ্যে আর কেউ নাই। উনি তো হচ্ছেন স্রষ্টা, উনি সবকিছুই সৃষ্টি করেছেন, ওনার চেয়ে বড় কেউ নাই। উনি ডাক দিয়েছেন ইয়া আযীম। এই 4টা নাম ধরে ডাকবা আর তুমি তোমার জন্য দোয়া করবা। আল্লাহর বান্দা বলেন ওই লোকটা ইয়া হালিমু ইয়া হালিমু ইয়া আলিয়্যু ইয়া আযীম এই 4টা নাম ধরে দোয়া করেছে। আল্লাহ, আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে, যার জন্য আমি পেরেশানির মধ্যে আছি, আমি অস্থিরতার মধ্যে আছি, আমি অশান্তির মধ্যে আছি। প্রভু গো রহম করো, রহম করো, মেহেরবানি করে আমার অস্থিরতার পেরেশানি আর অশান্তি দূর করে দাও। আল্লাহর বান্দা দোয়া করেছেন। দোয়া করার সঙ্গে সঙ্গে এই 4টা নামের ওসিলায়, এই 4টা নামের বরকতে, এই 4টা নামের সম্মানে মহান রব্বুল আমিন তার কানের ভিতর থেকে মশা বের করে দিয়েছেন। কিছু হইছে এখন আপনারা কয়টা নাম মুখস্থ রাখেন। আমার পেরেশানি আছে, আমি পড়ি এগুলো। আপনার পেরেশানি আপনিও পড়িয়ে। পেরেশানি কার নেই দুনিয়াতে, না আছে? সবারই পেরেশানি আছে। আপনারা তো আমার কাছে দোয়া আছেন, আমরা না জানি আমরা কোন হালতে থাকি। মাথুন না আপনারা, পেরেশানি কার নাই? এখনো দেখতাম মাদানগর, এটা একটা পেরেশানি। পেরেশানি কার নাই? জীবনে পেরেশানি সবার আছে। তো উনি এই 4টা নাম ধরে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার 4 নামের বরকতে ওনার কানের ভিতরে মশা ঢুকার পেরেশানি দূর করে দিয়েছেন। খলিফা মনসুর বলেন তবে তো আমি আমল করব। উনি বলেন জি করেন। খলিফা মনসুর এই 4টা নাম ধরলেন ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম। এই 4টা নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো মেহেরবানি করে আমার মনের অস্থিরতা দূর করে দিন, আমার মনের অশান্তি দূর করে দিন, আমার মনের পেরেশানি দূর করে দাও। ওই 4টা নামের ওসিলা নিয়ে দোয়া করেছেন। খলিফা মনসুর বলেন অমতাজিব, এমন কি আমাকে শিখা দিলাম, এটা পড়ার পরে যখন দোয়া করেছি, দোয়ার পরে অনুভব করতে পারলাম আমার মনের সমস্ত অশান্তি মুহূর্তেই দূর হয়ে গেছে। কয়টা নাম? আল্লাহর মোট নাম কয়টা আছে? 99টা। এখানে যে 4টা বলছেন, এই 4টা কি কি? ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম। এই 4টার নাম ধরে দোয়া করছেন। খলিফা মনসুরেরও আপনার কাজ হয়েছে। ওই দিকে এই লোকটার কানের ভিতরে মশা ঢুকছে, এই পেরেশানি আল্লাহ দূর করছেন। এখন প্রশ্ন রয়ে গেল, আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোন মুসিবতে দোয়া করেছিলেন, এটা তো শোনার দরকার। পাতেন না আপনারা? এখন ঘটনা একটাই, কিন্তু এখন ওই ঘটনার টাইম নেন যেটারে। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মদিনার থেকে 4000 সৈন্যবাহিনীর একটা বিশাল বাহিনী নিয়ে আমরা বাহরাইনে যুদ্ধ করার জন্য রওনা হইলাম। মদিনা থেকে পূর্ব উত্তর দিকে যে অঞ্চল, এই অঞ্চলে আমরা যুদ্ধের জন্য বের হলাম। মদিনা থেকে বাহরাইন ওই সময় প্রায় 500 মাইলের চাইতেও আরো বেশি দূরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত দূরের সফর আমাদের। যখন মরুভূমিতে গেলাম, পানি নাই, পানির জন্য গলা শুকিয়ে গেছে, কণ্ঠ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে। আমাদের কাছে পানি নাই। কমান্ডার নেতার কাছে গিয়ে বললাম, কমান্ডার সাহেব পানির ব্যবস্থা করেন। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানির ব্যবস্থা তো আমি করতে পারবো না, পানি দেন কে?
আল্লাহ বলছেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলছেন এর বান্দা বান্দি আমার, মেঘমালার থেকে পানি দুনিয়াতে কে নামায়? আরো জোরে। আল্লাহ বলছেন কুল ইন্নাসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ বলছেন যদি জমিনের পানি নিচের দিকে চলে যায়, লেয়ার যদি নিচে চলে যায়, তোমাদেরকে দুনিয়ার কোন শক্তি পানি দিতে পারবে না, ঠিক কিনা? পানি দেওয়ার ক্ষমতা কার? এই তো চলছে এখন, লেয়ার নিচের দিকে যাচ্ছে। আপনার বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে যেই মোটর ভরে 33 মিনিটে, এটা ফাল্গুন মাসে আর মাঘ মাসে আর পৌষ মাসে আর চৈত্র মাসে ভরে 1 ঘন্টার চাইতে বেশি সময় নিয়ে। মতন আপনারা পানি নিচে নামছে কেন? পাইছেন আল্লাহ নামাইছেন। পানির নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন তুমি কি বেড়াগিরি দেখাইবা, পানিও তো আমার নিয়ন্ত্রণে। আমি যদি পানি নিচের দিকে নিয়ে যাই, ওই পানি তোমাকে দেওয়ার মতো শক্তি, সাধ্য দুনিয়ার কোন শক্তির নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা বলেন আমি তো পানি দিতে পারবো না, পানির ব্যবস্থা আমি করতে পারবো না। পানির মালিক একজন আছেন, কে? আল্লাহর বান্দা বলেন একটা কাজ করা যাক, আল্লাহর কাছে দোয়া করব। হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে দাঁড়ালেন। 2 রাকাত নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে দোয়া করলেন। ওই 4টা নাম ধরে, কয়টা নাম? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন বান্দা বান্দি, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, ওই সুন্দর সুন্দর নামের মধ্য থেকে যে কোনো একটা নাম ধরে তুমি আমাকে ডাকতে পারো। কতগুলো নাম ধরে তুমি আমাকে ডাকতে পারো। তুমি যদি ডাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ে ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম এই 4টা নাম ধরে দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা তাকা দেখি পাখির মতো মেঘমালা আমাদের মাথার উপরে এসে দাঁড়াইছে। আল্লাহর নবীর সাহাবী বলেন আমরা কিছু বুঝি ওঠার আগে আমরা লক্ষ্য করলাম ওই মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টি নামছে। জোরে বলেন। আমরা দেখলাম মেঘমালা ছিল না, মাফিস সামাই মিন কাযা, আসমানের মধ্যে কোনো মেঘমালা ছিল না, কোনো বাদল ছিল না, কোনো আবর ছিল না। হঠাৎ করে দেখলাম মেঘমালা পাখির মতো উড়া দিয়ে আমাদের মাথার উপরে আসলো। আর কিছু বুঝে ওঠার আগেই আমরা লক্ষ্য করলাম মুষলধারে বৃষ্টি নামতে থাকলো। বৃষ্টির পানিতে আমরা ভিজলাম, কে দিলেন? জোরে। কাদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি মুর্দার আজা গম তো বখশি জিন্দারা বেজা কুনি মুর্দার আজা গম তো বখশি জিন্দারা বেজা কুনি। মানুষ তো জানে না আল্লাহ যে সব কিছু দেন, এই জন্য মানুষ মানুষের কাছে চায়। আরে না না না, মানুষের কাছে চাও না, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার জন্যই তো সুন্দর সুন্দর নাম আছে, আমার সুন্দর সুন্দর নামগুলো জপো আর তুমি আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম যা বলবা একটা দোয়া আমি ফেরত দেব না। لا تسأل بني آدم حاجة واسأل الله الذي أبوابه لا تحجب। بنو آدم يغضب حين يسألوا। এই দুনিয়াতে মানুষের কাছে আপনি সওয়াল করিয়েন না, মানুষের কাছে চাইলেই মানুষ নারাজ হয়ে যায়। আল্লাহর বান্দা বলছেন আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যান, ঠিক কিনা? না চাইলে কে রাগ করেন? আর চাইলে কে রাগ করেন? চাইলে কে রাগ করে? মানুষ। আর না চাইলে কে রাগ করেন? আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু ওয়া বানু আদম হিনা ইউসআলু ইয়াগদাবু।
আল্লাহর বান্দা বলেন আল্লাহর কাছে যদি কেউ চায় না আল্লাহ বড় নারাজ হয়ে যান, আর মানুষের কাছে চাইলে মানুষ বড় নারাজ হয়ে যায়। আল্লাহর বান্দা আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর চারটা সিফতি নাম ধরে দোয়া করলেন, ইয়া হালিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু পড়লেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মেহেরবানি করো গো, আর আমাদেরকে আপনি বৃষ্টি দান করেন, পানি দান করেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আমরা তাকায় দেখি আসমানের মধ্যে বাদল ছিল না, মেঘাচ্ছন্ন ছিল না আসমান, কোন মেঘমালা আসমানের মধ্যে ছিল না, পাখির মতো মেঘমালা উড়ান দিয়ে আসলো, আমাদের মাথার উপর আসলো, কিছু বুঝি উঠার আগে বৃষ্টিপাত শুরু হয়ে গেল, আমরা ভিজলাম, পানি পান করলাম, গোসল করলাম, আমাদের মশগুলো আমরা আমাদের পাত্রগুলো পানি দ্বারা ভর্তি করে রাখলাম। আল্লাহর নবীর সাহাবী বলেন কেমনে পানি পেলাম জানোনি? আল্লাহর সিফতি নাম ধরে দোয়া করেছি, নামাজ পড়েছি, এই জন্য মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। কয়টা নাম ধরছেন? আল্লাহর নাম আছে কয়টা? 99। এর মধ্যে কয়টা ধরছেন? কি কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম, এই চারটা নাম ধরেছেন, দোয়া করেছেন। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করলেন, বৃষ্টিও নামতে থাকলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আমরা আরেকটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে এবার একটা নদী সামনে পাওয়া যায়, ওই নদী পার হবে, নদী পার হয়ে ওই দিকে আমরা যাব, কিন্তু নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ, নদী পার হইবেন কেমনে? এখন আমরা কমান্ডারকে বললাম নদী কেমনে পার হইতাম, উনি বলেন আমি কিতা কইতাম। সুবহানাল্লাহ বলেন। তুমি আগেরটা কোনটা? আগের কি? 2 রাকাত নামাজ। কয় রাকাত? আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শুরু করলেন, নামাজ পড়লেন, আর আগের চারটা নাম ধরে দোয়া করলেন, ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম। যেই মাত্র চারটা নাম ধরে দোয়া করেছেন আল্লাহ, এই চারটা নামের উসিলায় তো আপনি আমাদেরকে বৃষ্টি দান করেছেন, আর একবার মেঘের বাণী করো আর আমাদেরকে নদী পার করে দেন, সাগরটা পার করে দেন। যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম পড়ে দোয়া করলেন, এইবার বাহিনীকে নির্দেশনা দিলেন সবাই চক্ষু বন্ধ করে নাও, আর চক্ষু বন্ধ করে যার যার বাহনের উপরে সওয়ার হয়ে যাও। প্রত্যেকেই যার যার বাহনের সওয়ার হয়ে গেলেন, চক্ষু বন্ধ করে দিলেন। আল্লাহর বান্দা বলেন আর দেরি নয়, শুরু করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম জপে এইবার নদীর উপর নিয়ে ঘোড়া দৌড়াইতে থাকলেন, উটগুলো দৌড়াইতে থাকলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা কেমনে পার হলাম? নদী পার হওয়ার পরে কমান্ডার বললেন এইবার চক্ষু খুলেন। চক্ষু খোলার পরে তাকায় দেখি আমাদের পায়ে পানি লাগবে দূরের কথা, আমাদের বাহনের পায়েও পানি লাগে নাই। কে পার করাইছেন? জোরে কয়টা নাম? কয়টা? কি কি? ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ডাকতে পারে, আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ যদি ডাকতে পারো, কোন মানুষ যদি ইয়া আল্লাহ বলে আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক জানায় দিয়েছেন আল্লাহর অনেকগুলো নাম আছে, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা কুল
ইন্নাল্লাহা আবিদুর রহমান, আল্লাহ বলে ডাকো, আল্লাহ রহমান বলে ডাকো, যে কোনো একটা নাম নিয়ে ডাকতে পারো। আইয়াম্মা তাদউ, যেটা নিয়ে তুমি ডাকতে চাও ডাকো, কোনো অসুবিধা নাই। লাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। কোন মানুষ যদি ইয়া আল্লাহ বলে ডাক দেয়, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইরাক থেকে মদিনা যাচ্ছিলাম, আমি উট ভাড়া করে নিয়ে আসলাম। উট যখন ভাড়া করে নিয়ে আসছি, উটের মালিক উনি জিদ ধরলেন উনি আমার সঙ্গে যাবেন। প্রতিমধ্যে যাত্রা বিরতি করলাম। যাত্রা বিরতি যখন করতে গেলাম, আমি একটু সময়ের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। যেই মাত্র ঘুমিয়েছি, এমনিতেই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি ওই লোকটা আমার দুইটা হাত পিছন দিকে নিয়ে বেঁধে রেখেছে, আমার দুইটা পাও বেঁধে রেখেছে, তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার মাথা দ্বিখণ্ডিত করবে। আমি বললাম, আল্লাহর ওলি, তুমি তো চিনি আমার সফর সঙ্গী, তুমি আমাকে কেন হত্যা করতে চাও? আমার দুইটা হাত পিছন দিকে নিয়ে তুমি বেঁধে রেখেছো, দুইটা পাও তুমি বেঁধে রেখেছো, তুমি আমাকে হত্যা করতে চাও কেন? আল্লাহর বান্দা বলেন, তুমি মুহাম্মদকে মহব্বত করো, মুহাম্মদের বন্ধু তুমি, মুহাম্মদের প্রিয় মানুষ তুমি, এই জন্য তুমি আমাদের দুশমন, তোমাকে হত্যা করার জন্য আলাদা কোনো কারণ দরকার নাই। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিস বলেন, আমি মনে মনে ভাবলাম এই কঠিন বিপদ থেকে আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাবে না। আমি সাথে সাথেই বললাম, ইয়া আল্লাহ, আমি সাথে সাথেই বলেছি ইয়া আল্লাহ। একবার যখন বলেছি ইয়া আল্লাহ, এমনিতেই কে যেন একটা আওয়াজ দিল আর বলল, ওয়াই হাকালা তাকতুলহু, খবরদার খবরদার, এরে জালিম, তুই আল্লাহর এই বান্দাকে হত্যা করিস না। সুবহানাল্লাহ। লোকটা হত্যা করতে চায়, এমন সময় শুনে কে বলছে ওই হাকালা তাকতুলু, খবরদার হত্যা করবে না। লোকটা ভাবলো এই মরুভূমিতে কেড়ে আমাকে এত জোরে আওয়াজ দিয়ে বললো হত্যা করিস না, আচ্ছা একটু বের হয়ে দেখি, ঘুরে ফুরে দেখি কাউকে দেখা যায় কিনা। বাহিরে গিয়ে তোর কাউকে খুঁজে পায় না। ভাবলো এমনি শুনছে মনে হয়, আবার আসলো হত্যা করার জন্য। আবার শুনে কে যেন বলছে ওয়াই হাকালা তাকতুলহু, আরে ধ্যার বাত্তর দেখা, হত্যা করিস না, তুই ধ্বংস হ, হত্যা করিস না। এই আওয়াজটা আগের চাইতে আরো উচ্চ স্বরে শুনছে, বেশি শুনছে আওয়াজটা। বের হলো আবার, দেখে কেউ আছে কিনা, না কাউকে খুঁজে পাওয়া যায় না। আবার চলে আসলো হত্যা করার জন্য। এইবারও শুনে কে যেন বলছে ওই হাকালা তাকতুলহু, খবরদার হত্যা করিস না। এখন ভাবলো আওয়াজটা তো আরো নিকট থেকে শুনছে, বের হয়েছে, ওই আওয়াজ যার কণ্ঠ থেকে আসছে একটু হত্যা করার জন্য। বাইর হয়ে দেখে সুবহানাল্লাহ, দানব আকৃতির একজন সামনে দাঁড়ায় আছেন, হাতে তলোয়ার, বল্লম, বর্ষা। যেই মাত্র বাহির হয়েছে, একটা আঘাতে এই লোকটাকে হত্যা করে ফেলছেন। হত্যা করে ভিতরে ঢুকলেন, আর ভিতরে ঢুকে যায়েদ ইবনে হারিসার হাতের বাঁধ খুললেন, পায়ের বাঁধ খুললেন, চলে যেতে লাগলেন। যায়েদ ইবনে হারিসা বলেন, যাবেন কই? আগে পরিচয় তো দিয়ে যান। শীতে ধরছে, ফাও না তো ধরছেনি, শেষ করে দিতাম ইনশাল্লাহ, আর মাত্র কয়েক মিনিট। আচ্ছা, এখন উনি বলছেন আপনি কি আপনার পরিচয় তো দেন, পরিচয় তো দিতে হবে। কে আপনি? ধূমকেতুর মতো আসলেন, আর আমার এই কঠিন বিপদে আপনি আমাকে সাহায্য করলেন, আপনার পরিচয় তো আমাকে দিতে হবে। উনি বলেন, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আরো জোরে, আপনি কেমনে আসলেন? আল্লাহর ফেরেশতা বলেন, যায়েদ ইবনে হারিসা, যখন ওই লোকটা তোমার হাত বেঁধেছে, পা বেঁধেছি, হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়েছে, এই সময় তুমি একমাত্র আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাবে না, তুমি জানো, বিশ্বাস করো। আল্লাহকে ডাক দিয়েছো, মহান আল্লাহ আমাকে আসমান থেকে ডাক দিয়েছেন, জমিনে এসে তোমাকে রক্ষা করার জন্য যে সময় আদেশ দিয়েছেন, ওই সময় ছিলাম আমি সপ্তম আকাশের উপরে। ওই জায়গা থেকে আওয়াজ দিয়েছি, ওই হাকালা তাকতুলহু, খবরদার খবরদার হত্যা করিস না। 2 নম্বর
আবার তুমি আওয়াজ দিয়েছো ইয়া আল্লাহ। ওই সময় আমি দুনিয়ার সংশ্লিষ্ট আসমান থেকে আওয়াজ করেছি ওয়াই হাকালা তাকতুলহু। 3 নম্বরে আবার হত্যা করতে চান, একবারে জমিন থেকে আমি আওয়াজ দিয়েছি ওয়াই হাকালা তাকতুলহু। কেন জানুনি, কেন জানুনি? আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন নবীজি গো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি বলতে পারে আমাদের রব আর জোরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, থুম্মা ইসতাকামু, এরপর অটল থাকলো, অবিচল থাকলো, তার আকীদা আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা জানায়া দেন, এমন আকীদা যদি পোষণ করতে পারো, আল্লাহর ওয়াদা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার মুসিবতের সময় আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে তোমার অন্তরে শান্তি দিবেন। কার ওয়াদা? সত্য না মিথ্যা? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মরণের সময় ফেরেশতা আসেন। ইদ্রিস খানদলবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, অন্যান্য মুসিবতের সময়ও আল্লাহর ফেরেশতারা আসেন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনারা বুঝবেন, আমি বুঝাইয়া দেই। দেখবেন অনেক সময় মনে বড় পেরেশানি থাকে, দেখবেন হঠাৎ করে সব পেরেশানি দূর হয়ে যায়। অনুভব করছেন নি কোনোদিন? কেমনে হয়? ওই আল্লাহর ফেরেশতারা আসেন আর এসে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ফেরেশতারা আসেন আর বলেন, চিন্তা করিও না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, এবং জান্নাতের সুসংবাদ দিয়ে বিদায় নেন। সুবহানাল্লাহ। মুসিবত থেকে কে উদ্ধার করেন? আল্লাহ। সর্বশেষ কথা, সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছেন এক জায়গায়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন ডাকতে পারেন, কয়বার? কয়বার? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কয়বার হইছে? পারবেন নি বলতে? বলেন একবারে সুন্দর করে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। নবীজি বলছেন, কেউ যদি 3 বার বলে, আল্লাহর ফেরেশতারা ওই লোকের কাছে আসেন আর বলেন, মিয়া 3 বার ইয়া আরহামার রাহিমিন বলেছো, তোমার রবের কাছে কিছু চাওয়ার হইলে চেয়ে নাও, আল্লাহ তোমার দোয়া কবুল করার জন্য প্রস্তুত হয়েছে। চাইতে পারবেন নি? কি পড়ে? আর এর আগে ইয়া হালিম, ইয়া হালিম, ইয়া আলিয়ু, ইয়া আযীম। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন, আমি তোমার একদম নিকটে। কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার কাছে কিছু চায়, আমি সাথে সাথে তার দোয়া কবুল করে নেই। কার কথা? দোয়া কবুল হইতো নি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলোচনা শেষ, জিম্মাদারি একটা শেষ হয়েছে। কয়টা? এখন রয়েছে মোনাজাত। কিটা রয়েছে? মোনাজাত। এখন মোনাজাত যে করতাম,
মোনাজাতের আগে কিছু সদকা করার দরকার, মতন না আপনারা? সদকা করার পরে মোনাজাত করলে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ বলেন। অজুখানা কোন দিকে হইতো? অজুখানা হইতো, বাথরুম হইতো। 2 ব্যাগ সিমেন্ট কে দিবেন বলেন? 2 ব্যাগ সিমেন্ট চাইছি মাত্র অজুখানার জন্য। মাশাআল্লাহ, আমাদের খালু শেখুল হাদিস আল্লামা সাইদ আহমদ রজনপুরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। ওনার সাহেবজাদা আপনাদের সম্মানিত ইমাম খতিব, যোগ্যতা সম্পন্ন মানুষ, উনি 2 ব্যাগ সিমেন্ট দেবেন। মারহাবা। আল্লাহ হুজুরের কবর জান্নাতের বাগান বানায় দেন, আমিন। 2 নম্বর সাদিক ভাই, ভাই সাদিক আহমদ 2 ব্যাগ, 5 ব্যাগ। মারহাবা জুরে। আল্লাহ কবুল করে মঞ্জুর করে হায়াতের রেজেকে বরকত, আমিন। জামাল ভাই 500 টাকা নগদ। মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, হায়াতের রেজেকে বরকত, আমিন ইয়া রাব্বাল আলামিন। নামটা দিরা আমার মহবুবর মামা, আপনার নোয়াগাঁও থাকি, বলিবাজারের নোয়াগাঁও থাকি। বলিবাজার নোয়াগাঁও। মহবুবর মা, মহবুবর আব্বা লুৎফুর ভাই সর্দার সাহেবের ছেলে দুনিয়াতে নাই। মাশাআল্লাহ। আমার ভাই কয় ব্যাগ দিবেন? 5 ব্যাগ। 5 ব্যাগ। নোয়াগাঁও কোন নোয়াগাঁও? সামারকোনা নোয়াগাঁও। আমি বলিবাজার নোয়াগাঁও কইছি, আমি কই বহুত দূর হইব মনে হয়। সামারকোনা কইলে তো চিনি। নোয়াগাঁও, নোয়াগাঁও বলতে চিনেন নি আপনারা? আমরা মিঠিপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনাদের এলাকা। জি, নোয়াগাঁওর আমার এক ভাই। হ্যাঁ, আল্লাহ 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 তাআলা মাফ করে দিন, আমিন বলেন। জি, খলিল আহমদ। আমিন আলী ভাই কই রব ভাই সাহেব? ও, এই ছাত্র আব্বা। আচ্ছা, তোমার নাম কি? রেদওয়ান। কি পড়ো? কি পড়ো? চারমে পড়ে। মাশাআল্লাহ। রেদওয়ান রে আল্লাহ আলিমে বামুল বানান, আমিন বলেন। ওনার আব্বুর হায়াতের রেজেক আল্লাহ বরকত দান করুক, আমিন। এরপরে জি, হ্যাঁ, আমরা শ্রী সূর্য সায়েদ আলী 1 ব্যাগ। আর তোমার লোকের মানে আজির রহমান আলেক সাহেব কয় ব্যাগ? 2 ব্যাগ। নারে তাকবীর। মানে আজির রহমান সাহেব এন ফতনুসার মদিনাতুল মাদ্রাসার নাজিম সাহেব, আপনারা ওয়াজে আসছেন, পড়ছেন এখানে, আলহামদুলিল্লাহ বলেন। আয়ন উপরে বিনু বইতা, আল্লাহ কবুল করো, আমিন বলেন। এরপরের নাম দেখি না, নামটা একটু কইলেন যে দেখছো নি? অসুবিধাটা বুঝছেন নি? এখন দেখা যায় না, এদিকে লাইট লাগাইন যে। জিয়া ভাই, হাসিমপুর জিয়া ভাই 1 ব্যাগ। মারহাবা, নারে তাকবীর। জি, এরপরের নাম এরা মনে মনে এরা অনেক খুশি আছেন বলে। আচ্ছা, দেখরা না হুজুর, আজকে শরম পাইতাম না। এরপরে আমি নিক্রিয়া চাইমু। ঠিক আছে, আসিমপুর আমরা ইয়ো ভাই, সুলতান ভাই। হ্যাঁ, আমার ইয়ের আব্বু, মাসুমের আব্বু। মাশাআল্লাহ, মাসুম ভালো নি? মাশাআল্লাহ। কয় ব্যাগ সুলতান সাহেব? 1 ব্যাগ। মারহাবা বলেন। আল্লাহ কবুল করে মঞ্জুর করে হায়াতের রেজেকে বরকত, আমিন। 5 ব্যাগ নি। এরপরের নামটা কার? বাদশা ভাই 5 ব্যাগ সিমেন্ট। বাদশা ভাই 5 ব্যাগ। মারহাবা বলেন। আল্লাহ কবুল মঞ্জুর করে, আমিন। বাদশা ভাই 5 ব্যাগ সিমেন্ট। এরপরের নামটা আল্লাহ ধরাইলেন, ধরাইলি তেমনি। কে কার নাম কই রে? গফুর ভাই, গফুর ভাই 2 ব্যাগ সিমেন্ট। কই কই? ও গফুর ভাই, আব্দুল গফুর সাহেব কয় ব্যাগ? 2 2 ব্যাগ। মারহাবা বলেন। আল্লাহ কবুল মঞ্জুর করে, আমিন। এরপরের নাম মৌলানা মাইদুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট। কই মাইদুল সাহেব? মৌলানা জুবাইর আহমদ, ওই যে আমার মনে আছে মাইদুল। মাশাআল্লাহ। কয় ব্যাগ আমার মৌলানা? 2 ব্যাগ। 2 ব্যাগ। মারহাবা বলেন জোরে। আল্লাহ আব্বুর কবরকে জান্নাতের বাগান বানান, নতুন নতুন শাদিও দিয়েছে, আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন, আমিন বলেন। আরো জোরে। দাওয়াত আমারেও দিছেন, যাইতাম পারছি না আর কি। জি, সোহাগ ভাই 3 ব্যাগ, তান আব্বা দুনিয়া। হ্যাঁ ভাই, সোহাগ আহমদ, আব্বু আম্মু বোন। আল্লাহ সোহাগ ভাই 3 ব্যাগ আল্লাহ। লোক মাজিদ থাকে। সবার কবরকে জান্নাতের বাগান বানাও, আমিন বলি ভাই, আমিন বলি, আমিন বলি। কে? গৌসালি ভাই 50 টাকা। আল্লাহ। এটা কিটা? ও ও নিশা ওই পয়লা থেকে
আমি ধরে কইছি মানে শোয়ার ইলছেন কিছু নিয়ে শোয়ার দিন আপনার শোয়ার শুন না সোহাগ ভাই লাগছে আচ্ছা, এরা এরা মনে মনে ভাবছেন না আপনারা আঞ্চনিক গীতা দিতে গীতা অতই না কমপক্ষে বড় ব্যাগ যদি আনতে তো মানুষ করে না ছেড়ে বড়ি দিয়ে আপনারা আঞ্চনিক ছোট আচ্ছা আরো আনবা আর কি তুই তো নিয়ে এরপরের নামটা জহির ভাই এক ব্যাগ আচ্ছা আমার জহির ভাই এক ব্যাগ মাশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ বরকত দান করুন আমিন জামাল ভাই অন্য আছেন দিলেই নগদ দিলেইছেন তো দিছেন জামাল ভাই আরো এক ব্যাগ মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমিন আগে মনে করছিল সুজা চাচা 500 দিছি তার 520 লাগাই দিতাম তো 520 বুঝছেন না একটু হলো সুজা চাচা 500 আর একটু হলো 520 সিমেন্ট কত এখন মাশাআল্লাহ 540 আল্লাহ বরকত দান করুক আমিন এই জাকারিয়া 2000 ইট মারহাবা 2000 জোরে জোরে আরো জোরে আরো জোরে আল্লাহ কবুল মঞ্জুর করো হায়াতের রিজকে ইলমে আমলে বরকত দান করো আমিন এরপরের নামটা ঈদ 2000 হয়ে যাবনি তো আরো লাগে আরো লাগে 100 ঈদ দিলেন কেউ ঈদের আদার কত তো 10000 বা 11000 12,000 আচ্ছা 1200 টাকা লাগবে 100 ঈদ দেন 100 বিশর দোকান সেলিম ভাই 2 ব্যাগ সিমেন্ট মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমিন 100 ঈদ 100 ঈদ 100 ঈদ 100 ঈদ এই সাইদুল ভাই আজিজুল ভাই ভাই ও সাইদুল ভাই রবি রবি কুমার আচ্ছা আচ্ছা এই লোক সাইদুল ইসলাম 1 ব্যাগ সিমেন্ট মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমিন এরপরে এই আসকর সাহ আমদার হো উমরা করে আইছি কদিন আগে কই রব চাচা চাচা কই মাশাআল্লাহ আমার আসকর আলী ইচ্ছা আসর সালে হো হ্যাঁ ওরা মুতল্লি আসলাম 1 ব্যাগ চাচা কই বসবা একটা না দুইটা দিকে না রে ভাই 1 আঙ্গুল না রে বা 2 আঙ্গুল হইতো চাচানু 2 আঙ্গুল বালা 2 আঙ্গুল বালা 2 আঙ্গুল বালা নারে তাকবীর দিন ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের রিজকে বরকত দাও আমিন মাশাআল্লাহ এরপর নাম আচ্ছা ওই বনে ইনশাআল্লাহ পূর্বনে দিবানে 100 টাকা দিলেন 8 কানি দাম নগদ 8 খানি দাম 100 টাকা মানে দোকানি দাম দিলেন 30 টাকা মানে এখানে দাম দিলেন 15 টাকা মানে আদলে এখানোর দাম দিলেন 10 টাকা সব রাস্তা খুলে আছে এখানে কংক্রিট কয়টার দাম দিল 2-3 টাকা দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কইন না সব লাগবো না মানুষে উজু পড়বা আর উজু পড়ানির সওয়াব আল্লাহ আপনারা আমল নামত দিবা দিন সবে দিলেন তোরা তোরা যে যা পারেন ইনশাআল্লাহ অনেক তো নিশ্চয় হুজুর হলে কিছু রাখিয়ে কে দেন যান বলে হুজুর হতে আইবা হলেও খুঁজবা এক রানাভিং মাদ্রাসা এখন ওই যে তারা তো দিন থেকে মাস শুরু এখন ইন্টার মানুষের টাকা লইয়া বইন ফেকেটো আর ওলা তুড়া তুড়া করে দেন 1000 2000 করে দেন বুঝুন তো যে হলেও তো খুঁজবা একবারে সকাল থেকে দেওয়া শুরু করেন রাত পর্যন্ত দিয়া যায় সুবহানাল্লাহ খুকা বলে আপনারাও রাখুন যান যদি বুয়ার খেয়াল থাকে বলে 4-5 জনের ওয়াজ তো শুনবো তো কইবা তো 20 টাকা করে দিলেও তো আচ্ছা ভালো 50 টাকা করে দিলে বাঙ্গিলে মিলে রাখুন যান উঠি যাই যুবক কয়েকজন উঠে গেলে তো ভালো মাশাআল্লাহ 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 ওকে পরিচিত ইনশাআল্লাহ মাশাআল্লাহ রেমান ভাইয়ের বাইক না তাসিম হ্যাঁ রেমান ভাইয়ের বাইক না ফার্স্ট ব্যাগ সিমেন্ট মৌলভীবাজার থেকে তাসিন ফার্স্ট ব্যাগ সিমেন্ট মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের রিজক ইয়া আল্লাহ সবে দিনা আপনি দেখরা রে আল্লাহ কে কোন নিয়তে দিনা আমরা জানি না আপনি জানেন ও ভিতরে জানতে না শুন তুমি যেন থেকে তো হাত দেও যারা দাঁড়াইলে শুন সাহাব হল মেহমান সাহাব হল সকলে তুরা তুরা শরীক হইছেন মাশাআল্লাহ 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 আল্লাহ কবুল করুক সব মেহমান হল শরীক হই যাক আমার কাছে নিয়ে আছে জাইনাল মিয়া 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের রিজকে বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনিয়াতে যাইতা না দিলেন মাশাআল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহান মাশাআল্লাহ যত টাকা আইছে নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বর্তনা ভুলে মাশাআল্লাহ দাও আল্লাহ কবুল করুন সেক্রেটারি সাহেব কিতা কইরা সেক্রেটারি সাহেব কিতা আপনার ও যে ইনশাআল্লাহ আগামী বছর দাওয়াত হইব না এটা বুঝিয়ে আমি কিতা কইতে চাইরা নয়া মাইসলা আপনার দোয়া কবুল জি জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা সময় সুযোগ হইতো দোয়া করতে আইতাম মনে তো চায় আপনার কাছ থেকে দোয়া নিতাম আইয়া অনেক সময় সুযোগ হয় না দোয়া করুন যান দোয়াত বলুন না যান আমি বলি না আপনারা বুঝাইছেনি আপনারা আমরা দোয়াত বলি না আমরা তো ইটা এলাকার কাছে আমরা ঋণী বুঝছেন নি আপনারা মহব্বতের কাছে আমরা ঋণী ভালোবাসার কাছে আমরা ঋণী আপনারা দোয়ার কাছে আমরা ঋণী দোয়া করুন যেন আমরা লাগি আমরাও আপনারা লাগি দোয়া করব এটা এলাকার তো আমরা আটিছি চলছি ওই হিসাবে বাড়ি তো আর খান্দা দিকান বড় নাই কোটা কোনাত ফোড়ার সুবাদে এটা এলাকাত খুব আওয়াজ হইছে একবারে হুরু থাকতে আর কি হুরু থাকতো না আটাইতে মানুষে বলুন নি কোনোদিন তা মানুষে বলুন না আর হুরু থাকতে তো মনে করো ইটা রাস্তা লাগতো না দেশাবাদী আটা যাইতো মুরতার তোল আর খাল আর মানুষের উঠান সেচ দায়ের গজ কোনোটাও তো বাদ নাই বলে না বিষয় হুরু জমানা এই জমানা তখন থেকে মজার জমানা আর ওটা জমানা আমরা খাটাইছি অর্থাৎ হিসাবে সম্পর্ক তো কত গভীর বুঝলে নানি দোয়া করি আমরা আপনারাও দোয়া করেন যেন বল লাগে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার বাড়ি সাইয়া লাইন ধরি লাইন আমার বাড়ি সাইয়া আমার ভাই সাইয়া আমার ভাই সাইয়া হইলে যেমনে হয় আর কি মনে করিলে আমার ভাই সাইয়া আমার ভাই সাইয়া আচ্ছা সিন্নি রেডি নি আচ্ছা 2-4 জন মুরব্বী বা যুবক আপনারা সব মেহমান অকলরে লাইন খান দৌড়াই লাইন যান মাঝখানে যদি আটটা ফাটতা ওলা বাটে লাইন খান রাখি দিন যান আস্তে আস্তে বুঝদার মানুষের লাইন খান দৌড়াইলেও কা যাতে মেহমান ওলার কষ্ট হয় না ভাই বহুত সম্মানী মানুষ করি নবুয়াত বরকতর লাগি বইন উবাদ থাকতা না কেউ না উবাদ থাকলে 1 প্যাকেট সিন্নি দিবা না কেউ তো ইলা উফরিয়া কত সময় বইবা আল্লাহ কষ্ট হইব উফরিয়া না সুন্দর করে বই যান অন্য খালি আচ্ছা হাজিপুর খাদিমুল ইসলাম সমাজ কল্যাণ পরিষদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন ৩১ জানুয়ারি আপনারা সবার দাওয়াত 2 ফেব্রুয়ারি ফতেনুসার মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল আপনারা দাওয়াত 3 ফেব্রুয়ারি আত্তাকওয়া ইসলামী যুব সংঘ টুকলি হাসিমপুর জামে মসজিদের ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আপনারা সবার দাওয়াত আলবারাকা ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ আগামী বৃহস্পতিবার 29 জানুয়ারি দাওয়াত আপনারা সবার 4 ফেব্রুয়ারি মনুত নানি 4 ফেব্রুয়ারি মনুত 8 ফেব্রুয়ারি খোটার কোনা মসজিদের মাহফিল আপনারা দাওয়াত আমি আর কিলা কইতাম আপনারা মেহরবানি করে 2টা কথা নৌকা কেউ মাতৌকা না আপনারা যারা লাইন দৌড়াইরা আপনারাও মাতৌকা না আমি 2 কথা মাতি আপনারা সব যদি তোড়া কষ্ট করি লাইন বাটা খান সুন্দর হয়ে যাব আর উবাদ থাকলে বাটা সুন্দর হয় না ওলা উশৃঙ্খলা লাগি যায় আর এটার জের একবারে ফজর পর্যন্ত থাকে এলে সিন্নি করাও এক বিপদ না করলে হয় না
কিন্তু করাও এক বিপদ সিন্নি। আপনারা সামনে তো শিবান্যন, যারা পিছিয়ে আছো কিছু সামনে আয়ুকা। আইকা 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 ওয়া দোয়া দই আয়ুন আয়ুন আয়ুন, সামনে আয়ুন। লাগি দিব আপনারা তোরা কষ্ট দিলাই, তারা সামনে আইতে পারত না, কষ্ট হবে তোরা তোরা আগুয়ে যাই না। আপনারা কষ্ট করলেও কা, তোরা তো কষ্ট করলেও কা, সকল তো তোর মানরা তোরা তো কষ্ট করিলেন। আয়ুকা আয়ুকা, সামনে আয়ুকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়ুন আয়ুন, সামনে আয়ুন। মাশাআল্লাহ, আয়ুকা আয়ুকা, মাশাআল্লাহ। আরো তোরা সামনে আইন তো শিবান লাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়ুকা। আপনারা ওই সাইডে যারা উপাতে আছেন, আপনারা ওনার মাঝে আইন, ওনাইন ওনাইন ওনাইন। রেডি আছে আমি যাই আয়ুকা, মাশাআল্লাহ, অত সুন্দর হয়ে গেছে। আয়ুকা আয়ুকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয়ুকা, একবার তাকবীর দেন চাই কেউ, একজনে কই নারায়ে তাকবীর। বাস বাস, আলহামদুলিল্লাহ। বই দেন বই দেন বই যাইন, বই দেন সিন্নি রেডি নি দি ওনানুন। নিও না আনুই না দই তো নি, সিন্নি দেওয়ার পরে দইব, যারা দোয়ার দরকার দেখতাম। দেন বিসমিল্লাহ করে শুরু করুন। উবাউ কেন আল্লাহর ওয়াস্তে বই যান, কতবার কইতাম বইটা যে। দেন দেন বিসমিল্লাহ করে শুরু করুন। সিন্নির পরে দোয়াই বহুত তাকে খেয়ে উঠবা না। ও তো দোয়াইব মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাইতা না দইছে না, দোয়া না করে যাইবা কিনি। না 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 না, দেন দেন দিতে দেখুন। মাশাআল্লাহ, এই এই আনুন বাটাত নি, ও আমার ভাই বাটাত। মাশাআল্লাহ, তুমি বুঝতাম তো বাটাত কার্ড নাই নি, আগামী বছর কার্ড বানাই যান। দেন দেউকা দেউকা, সবে দেউকা। দোয়াইব বহুত তা হোক দোয়াইব দোয়ানটা করিয়া দিতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাটিলেও কষ্ট নেই আপনারা, তোরা কষ্ট করিলেন। সিন্নি বাটাত উঠি গেলে বাদে বেড়া লাগি যায়। এখন কেউ বেশি পাইতাম আর কেউ পাইতো না, এটা তো হইতো না। আমরা চাইনি এখানে, অবশ্যই না। আইবা 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 আইবা, আপনারা কাছে আইবা ইনশাআল্লাহ, চেষ্টা করুক। আইবা আইবা ইনশাআল্লাহ, আইবা। মাশাআল্লাহ, বহুত তা ইয়া আল্লাহ, লজ্জা খান ফাইন না যান আমার কাছে, আর আমারও লজ্জা খান দিন না যান। সাদাদি তোরা বই যাও কারে বা কষ্ট করি, মুরব্বী হল মজলিস থাকলে বরকত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমারে হুনাইয়া কিতা করতে দিতাই তো নাই আমারে, যে মায়ের ঘড়ি লই রায়। মাশাআল্লাহ, সুন্দর উন্নয়ন, আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ প্রথম আত্মা তুই না মাশাআল্লাহ দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কতটা জমাইলা গেলা তোমরা? মানুষে দেখলে কইবে তোমরা বেশি লইছো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মনে আছে নিকিলে দোয়া করবেন কিতা কইয়া ইয়া হালিম ইয়া আলী ইয়া আলিয়্যু ইয়া আযীম ইয়া আরহামার রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين الله আজকের এই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল ও মঞ্জুর ফরমাও ও রব্বুল আলামিন আল্লাহ মাহফিল যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ সবার লাগি মাহফিলে নাজাতের ওসিলা বানাও তুকলিমাতাপুর জামে মসজিদ রে কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ মসজিদে যারা টাকা পয়সা লাগছে আল্লাহ প্রত্যেকরে মসজিদ বানানোর সওয়াব দান ফরমাও। আয় আল্লাহ তার সদকা খয়রাত জান্নাতুর বিনিময়ে কবুল ও মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমরার মধ্যে গান করলে মাফ ফরমাও। আমরার আম্মা আব্বা যারা নাই তার কবরে জান্নাতুর বাগান বানাও। রব্বুল আলামিন আল্লাহ হাদিস আপরে মাফ করে দাও ও মালিক আল্লাহ তাম কবরে জান্নাতুর বাগান বানাও। মসজিদের জিম্মাদার যারা আছেন আল্লাহ সবার হায়াত বরকত দেও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা বিপদের মাঝে আছি আমরা এই বিপদ থেকে উদ্ধার করো। কত মানুষ বিভিন্ন অস্থিরতার মধ্যে আছেন আল্লাহ, কত মানুষ সন্তান লইয়া পেরেশানি, কত মানুষ রিজেকের পেরেশানি, কত মানুষ রুজির পেরেশানি, কত মানুষ স্ত্রী ওগুলা লইয়া পেরেশান আছেন, কত মানুষ গর্ভবতী মা বোন লইয়া পেরেশানির মাঝে আছেন। ও মালিক কত বিদেশি সকল পেরেশানির মাঝে আছেন। কত মানুষের রিজেক নাই, কত মানুষের জীবন অভাব অনটনে ফাইলিছে, কত মানুষ বিভিন্ন পেরেশানির মাঝে আছো আল্লাহ, কত মানুষের শরীর জটিল কঠিন রোগে ধরি লাইছে। আপনার নবীর সাহাবী আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা যে সিফাতি নাম নিয়ে দোয়া করছিলাম আমরাও করলাম, ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম। আল্লাহ আমার জীবনের অস্থিরতারে দূর করে দাও, পেরেশানিরে দূর করে দেও, শান্তিরে দূর করে দেও। আল্লাহ আমরা অশান্তিরে দূর করে দেও। দেশে বিদেশে আমরা যত মায়ের মানুষ সকল আছে সবর শান্তিরে দূর করে দেও। ফমালি
এলাকার কত মানুষ আছে হয় না জটিল কঠিন রোগে আক্রান্ত, সবরে শিফা দান করো। আমরা যারা দুটাইছি রে বাবা, আমরা অনেক জটিল কঠিন রোগে আক্রান্ত, আমরা শিফা দেও। আল্লাহ খেউরির দুনিয়ার কোনো গাঁট আটকাইও না। আল্লাহ সব সহজ যত মানুষ অসুস্থ সবরে শিফা দেন। আল্লাহ আমরার বাচ্চান ধরে পানির ডুবাইয়া মারিও না, আমরা খেউরিরে পানির ডুবাইয়া মারিও না, আগুনে জ্বালাইয়া মারিও না, গাড়ির চাক্কার তলে ফেলাইয়া মারিও না। আল্লাহ কোন জাতের বিপদ আপদ আমরা দিও না রে মালিক। মসজিদ আর জলসারে কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও। প্রজন্ম তৈরি করে দেও যারা আগামী দিনে আরো সুন্দর বৃহৎ পরিসরে মাহফিলের আয়োজন করবো। যত মাহফিল সামনে আছে এই এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকার সব মাহফিলটা সফল করে দেও। আল্লাহ সহি সালামতে মাহফিল গুলো ওই তো ব্যবস্থা করে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিক।